আজকের ভিডিওতে আমরা এরকম সুন্দর একটা অ্যানিমেশন তৈরি করব। হ্যাঁ, দেখেন অনেক সুন্দর করে ঘুরতেছে, জাস্ট কয়েকটা লাইনের কোড। তাহলে চলেন শুরু করি। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা এইচটিএমএল ফাইল বয়লার প্লেট তৈরি করবেন আর একটা সিএসএস ফাইল তৈরি করবেন। এখানে আমার দুইটা জিনিস বরাবর তৈরি করা আছে। ডিভের ভিতরে আমি মাই লোডার এবং এখানে একটা হেডিং দিয়েছি, সেই হেডিং এর জন্য মাই ওন লোডার নামে একটা h2 ট্যাগ দিয়েছি এবং তার ভিতরে একটা লোডার নামে একটা ক্লাস দিয়েছি। এখন উপরে আছে মাই লোডার, ঠিক আছে। আমি এখন এটাকে সুন্দর করে একটু সিএসএস ফাইলটা এখানে অবশ্যই কানেক্ট করে নেবেন। এখানে ডিফল্ট যেটা আছে, অর্থাৎ মার্জিন প্যাডিং ডিফল্ট ভাবে সব রিসেট করে নিলাম। এরপরে আমি আমার মাই লোডারটাকে ওটা বোঝার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার করে দিই। সরি না, ব্যাকগ্রাউন্ড না, আমরা একটা বর্ডার করে দিই। বর্ডার মনে করেন 2 পিক্সেল সলিড, মনে করেন ব্ল্যাক করে দিলাম। আর হচ্ছে এটার একটা উইথ করে দিই, মনে করেন 500 পিক্সেল। আর হাইট করে দিই মনে করেন 500 পিক্সেল, ঠিক আছে। দেন এটার আমরা একটু দেখি কি অবস্থা। আচ্ছা, মোটামুটি একটা বর্ডার চলে আসছে, ঠিক আছে। আর এটাকে আমি মার্জিন অটো করে দিই, তাহলে এক্স্যাক্টলি মাঝ বরাবর চলে আসছে। এখন কি করব, এটার ভিতরে আমি মনে করেন টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম, মোটামুটি যাতে করে টেক্সট আসছে। এখন হচ্ছে আমাদের লোডারটা তৈরি করতে হবে। লোডার তৈরি করার জন্য আমি লোডার ক্লাসটাকে ধরলাম, এখানে ওটাকে ডট দিয়ে ধরতে হবে। ডট লোডারটাকে ধরলাম। লোডার বানানো জাস্ট একটা চালাকি আর কিছু না, ঠিক আছে। প্রথমত আপনি যে কাজটা করবেন, এখান থেকে আমি যে লোডারটা তৈরি করব সেই লোডারের একটা উইথ দিলাম মনে করেন 100 পিক্সেল, হাইট দিলাম 100 পিক্সেল। আর আপাতত একটা মনে করেন একটা বর্ডার করে দিই। বর্ডার বর্ডার মনে করেন 16 পিক্সেল সলিড, মনে করেন কি দিব, অরেঞ্জ দিয়ে দিলাম। হ্যাঁ, মোটামুটি একটা বর্ডার মতো চলে আসছে। এখন আমরা এই যে যে বর্ডারটা আসছে, আচ্ছা এই অরেঞ্জ দিব না, অরেঞ্জ দিলে খারাপ লাগবে না। আমি এটাকে একটা ডি অন ডি অন ডি অন এই কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, মোটামুটি আসছে এবং এটাকেও আমি মাঝখানে নিব, যেহেতু উইথ দেওয়া আছে আমি এটাকে মার্জিন অটো করে দিলে এক্স্যাক্টলি মাঝখানে চলে যাবে। আচ্ছা, এখন এখানে যে চালাকির যে বিষয়টা, আমি চারিপাশে বর্ডার দিয়ে দিয়েছি। এখন এটার অনলি টপে, হ্যাঁ আবারও খেয়াল করি, অনলি টপে টপে একটা অন্য কালার দিয়ে দিই, মনে করেন এখানে দিয়ে দিলাম অরেঞ্জ। এবার তাহলে কি পরিস্থিতি হবে, অনলি উপরেরটা অরেঞ্জ থাকবে আর বাকিগুলো অন্য কালার থাকবে। তার মানে এই পিছনেরটা হচ্ছে আমার, এইটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে রাউন্ডেড সার্কেল, এইটার উপর দিয়ে এই অরেঞ্জ কালারটা ঘুরবে। যেহেতু হাইট ওয়েট দেওয়া আছে সেহেতু আমি যদি এখন এটাকে মার্জিন, সরি, এটাকে যদি আমরা বর্ডার রেডিয়াস, যেহেতু আমি গোল করব, বর্ডার রেডিয়াস 50% করে দিই, তাহলে কি হবে, এক্স্যাক্টলি গোল হয়ে গেছে, ঠিক আছে। এটা দেখতে একটু খারাপ লাগতেছে, আমি এটাকে 10 পিক্সেল করে দিই, 10 পিক্সেল। আর নিচেরটাও 10 পিক্সেল। এবার মোটামুটি সুন্দর লাগতেছে। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এটাকে আমার কি করতে হবে, রাউন্ডেড করে ঘুরাইতে হবে, ঠিক আছে। এখন এটার জন্য আমি প্রথমে ট্রান্সফর্ম, ট্রান্সলেট না, আমরা ট্রান্সফর্ম রোটেট করব। আমি আপাতত বোঝার জন্য 90 ডিগ্রি করতেছি। হ্যাঁ, 90 ডিইজি। এখন দেখেন এক্স্যাক্টলি এখানে চলে আসছে 90 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে রাউন্ডেড ভাবে ঘুরবে। তার মানে এখন যদি আমি এই কাজটা করি, সেটা হচ্ছে আমরা একটা অ্যানিমেশন লাগাবো। অ্যানিমেশন তৈরি করতে হয় কিভাবে, @of কি ফ্রেম, কি ফ্রেম, এখানে মনে করে নাম দিলাম লোডার এনি অ্যানিমেশন, ঠিক আছে। লোডার অ্যানিমেশনটা আমি তৈরি করলাম। এটা হচ্ছে 0% যখন থাকবে তখন 0%, মানে এক্স্যাক্টলি যখন শুরুতে হবে তখন এই যে যেটা আছে এটাকে আমি করে দিব 0 ডিগ্রিতে থাকবে। এবং এক্স্যাক্টলি যখন এটা আমার 100%-এ চলে যাবে অ্যানিমেশনটা, তখন আচ্ছা 100%-এ যাবে তখন এটাকে করে দিব পুরোটা ইয়ে বরাবর আসবে। তো তাহলে এটাকে আমি করব হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। এখন এখান থেকে এটাকে তুলে দিব এক্স্যাক্টলি, এবার আমি অ্যানিমেশনটা লাগাই দিব। অ্যানিমেশনের নেমটা কি দিয়েছি, অ্যানিমেশনের নেম দিয়েছি লোডার অ্যানিমেশন।
এক্স্যাক্টলি এখনো কাজ করতেছে না। এখানে আমরা কি করে দিব, অ্যানিমেশনটার উপরে আহ, কয় সেকেন্ড বসে হবে, মনে করেন 2s, এরপরে দিয়ে দিলাম আমি ইনফিনিটি, মানে এটা ঘুরতেই থাকবে, দেখি কি অবস্থা। এক্স্যাক্টলি ঘোরা শুরু করে দিয়েছে অ্যানিমেশনটা। এখন এটা মাঝে এই যে মানে থেমে থেমে ঘুরতেছে, এটার জন্য এখানে একটা ইফেক্ট দিয়ে দিই, এটাকে ইফেক্টটা করে দিই হচ্ছে লিনিয়ার। হ্যাঁ, লিনিয়ার। এখন দেখেন এক্স্যাক্টলি সুন্দর করে লোডারটা ঘোরা শুরু করেছে। মাত্র কয়টা লাইনের কোড, মাত্র 2 থেকে 4টা লাইন, একটু বুঝলেই হয়, এটা বর্ডারের খেলা আর কিছু না। এখন দেখেন সুন্দর করতেছে। এখন এটাকে যদি আমি আরো ফাস্ট করতে চাই, এখানে মনে করেন 10 সেকেন্ড, এটাকে মনে করেন 1 সেকেন্ড করে দিই, দেখেন আরো দ্রুত ঘুরতেছে।